খিচুড়ি খেতে কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই ভালোবাসি। আর এই খিচুড়ির সঙ্গে যদি একটু লাবড়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, আওয়ার হোমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব লাবড়া বা পাঁচমিশালি সবজির তরকারি। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য প্রথমেই কিছু সবজি নিয়ে নিয়েছি। দেখো, নিয়েছি বিনস, একটা ছোট সাইজের টমেটো, কিছুটা বেগুন, সরু শিম, তোমরা এখানে তোমাদের পছন্দের যে কোনো শিম নিয়ে নিতে পারো, ফুলকপি, গাজর, আলু আর সবশেষে নিয়েছি ওলকপি। তোমরা তোমাদের পছন্দের যে কোনো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারো। এই রেসিপিটির জন্য একটি ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম 1 চামচ গোটা জিরে, হাফ চামচ ধনে, অল্প পরিমাণ মৌরি আর সবশেষে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে তেল ছাড়া ভেজে নেব। খুব হাই ফ্লেমে ভাজবো না, অল্প একটু ভাজার গন্ধ বেরোলেই কিন্তু আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। দেখো গুঁড়ো করে নিয়েছি, এবার এটাকে সাইড করে রাখলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপি আমি একটু অল্প করে ভেজে নেব। এখানে কিন্তু কোনো রকমভাবেই আমি লবণ বা হলুদ ব্যবহার করব না, শুধুমাত্র ফুলকপিটা আমি একটু অল্প করে ভেজে নিয়েছি। এবার ফুলকপিগুলো আমি তেলের থেকে তুলে নিচ্ছি। ফুলকপির পরিমাণ অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন মতো বা পছন্দ মতো নিয়ে নেবে। এবার ওই ফুলকপি ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো 5 ফোড়ন, দুটো ছোট ছোট তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার এগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু। অল্প করে একটু আলুটা ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। আলু কিন্তু খুব বেশি ভাজবো না, অল্প একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গাজর। গাজর দিয়ে আবারও খুব ভালোভাবে আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, তোমরা চাইলে এখানে সমস্ত সবজি একসঙ্গে দিয়ে একটু ভালোভাবে সময় নিয়ে ভেজে নিতে পারো। আমি প্রত্যেকটা সবজি একটু দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এগুলোকে খুব ভালোভাবে একসঙ্গে ভেজে নেব। দেখো এবার দিয়ে দিলাম ওলকপি। ওলকপি দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি বিনস। বিনস দিয়েও খুব ভালোভাবে অল্প করে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব শিম। বন্ধুরা, আমি কিন্তু এখানে সরু শিম ব্যবহার করছি। তোমরা চাইলে তোমাদের পছন্দের যে কোনো শিম ব্যবহার করতে পারো। শিম দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব বেগুন। বেগুন দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না বেগুনের রঙটা পরিবর্তন হচ্ছে ততটা সময় নিয়ে এবার সমস্ত সবজিগুলোই খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে প্রত্যেকটা সবজি এক এক করে দিয়েছি। তোমরা চাইলে সমস্ত সবজিগুলোই একসঙ্গে খুব ভালো করে ভেজে নিতে পারো। দেখো বেগুনের রঙটা পরিবর্তন হয়ে গেছে আর প্রত্যেকটা সবজি কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। ফুলকপি যেহেতু ভাজা তাই সব শেষে ব্যবহার করলাম। প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তারপর এর মধ্যে ফুলকপি দিয়ে দিয়েছি। ফুলকপি দিয়ে খুব ভালোভাবে একটু সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটা খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আদার পরিমাণ তোমরা সবজির পরিমাণ অনুযায়ী ব্যবহার করবে। দেখো আদাটা কিছুক্ষণ আমি সবজির সঙ্গে নাড়াচাড়া করব, যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। আদা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো,
ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। যেহেতু এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, যে ভাজা মশলাটা বানিয়েছি সেখানে একটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি, আর এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। ঝালের পরিমাণ তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। গুঁড়ো মশলা সবজির সঙ্গে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না সবজিগুলো একটু নরম হয়ে আসছে। সবজির সাথে লবণ দিয়ে নাড়াচাড়া করার পর এই পর্যায়ে তোমরা চাইলে সবজিগুলো একটু ঢাকা দিয়ে রান্না করে নিতে পারো, কিন্তু আমি একটু কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করিনি, আর জলের পরিমাণটা অবশ্যই বুঝে ব্যবহার করবে। জলের পরিমাণ এমন বেশি দিয়ে দেবে না যে সবজিগুলো একেবারে জলের তলায় থাকে, তাহলে কিন্তু প্রত্যেকটা সবজি পুরো একেবারে সিদ্ধ হয়ে গলে যাবে। দেখো খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। ফুটিয়ে ঝোলটা আমি অনেকটাই কমিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা সবজি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিলাম, এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা আরও একটু কমিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনির পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ একটু মিষ্টি মিষ্টি বা ঝাল ঝাল হলে রেসিপিটি খেতে ভালো লাগবে। চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা পুরোটাই আমি দিয়ে দিলাম। এবার এই মশলা খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেব। দেখো এই পর্যায়ে কিন্তু কোনো রকমভাবেই একদম জল নেই, খুব মাখা মাখা তৈরি হয়ে গেছে। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না, কারণ ঘিয়ের কাঁচা গন্ধটা একটুও ভালো লাগে না। তার জন্য আমি ঘিটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণের জন্য রেখে দেব। তোমরা চাইলে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে নিতে পারো। দেখো কিছুক্ষণ পর ঘিটা আমি খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটিতে প্রত্যেকটা সবজি যদি গোটা গোটা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। একটু এরকম মাখা মাখা হলে সবজিগুলো ভেঙে গেলে খেতে বেশি ভালো লাগে, যেটা আমার মনে হয়। দেখো খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি রেসিপিটি কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার সঙ্গে থেকো। আজ তাহলে এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে নমস্কার।